আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। এই কি হুঁশিয়ারি দিলেন মির্জা ফখরুল সাহেবকে ডাকসুর বিপিনুর। সেটি হচ্ছে আগে খাইছে মামু আর এখন খামু আমি। মামু মানে বোঝাইছে আওয়ামী লীগকে, আর আমি মানে হচ্ছে বিএমপি, মানে বিএমপিকে বোঝাচ্ছে। আসলে ডাকসুর বিপিনুর কেন বিএমপিকে এই মানে উদ্দেশ্যে কথা বলল, সেটি হচ্ছে বিএমপি আপনারা অনেকেই জানেন, বিএমপির মির্জা ফখরুল সাহেব তিনি চান যে আওয়ামী লীগ আপনার নির্বাচনে আসুক। কিন্তু এই বিপিনুর বললেন যে বিএমপি আপনি ভুলে যাবেন না, আওয়ামী লীগের স্বৈরাচার এবং শেখ হাসিনাকে আমরা যেভাবে পতন ঘটাইছি, আপনারা যদি আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে বা আসতে হবে বা দিতে হবে এই ধরনের বা আপনার কোনো টপিক বা আলোচনা বা জনগণের সামনে যদি আপনি এই ধরনের বক্তব্য রাখেন, তাহলে 1 মাসের ভিতরে আমরা বিএনপির নিষেধাজ্ঞার জন্য আন্দোলন করতে বাধ্য হব। ভাই, আমার কথা হচ্ছে যে বাংলাদেশে আসন হচ্ছে 300 আসনের, তাই না? আপনার সংসদে এখন 300 আসনের ভিতরে বিপিনুরের যে দল আছে তারা কয়শো আসনেরই রাখে ভাই, ক্ষমতা রাখে, সে যোগ্যতা আছে? আমার তো মনে হয় 2 থেকে 3টা আসনও পাবে না। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আরে ভাই, বিএনপি কেন চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক সেটা কি আপনি জানেন নূর সাহেব? বিএনপি চায় যে কোনো রাজনৈতিক বা বড় দল যেখানে নাকি বাংলাদেশের 40% মানুষ আওয়ামী লীগের সাপোর্টার এবং ভোটার আছে, তারা যদি বা তাদেরকে যদি আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের কখনোই কি আপনি ভালো কিছু দেখতে পারবেন? সন্ত্রাসী মুক্ত করতে পারবেন? আপনি? আমি এটার মানে বোঝাচ্ছি না যে আওয়ামী লীগ সন্ত্রাসী, এটার মানে আমি বোঝাচ্ছি কারণ বর্তমান আওয়ামী লীগের আজকেও একজন ছাত্রলীগকে আমার ঠিক মানে মনে পড়তেছে না কোথায় যেন মেরে কুচুরির তলে আপনার ভরে রাখছে, মেরে, আপনি বোঝেন? সাথে একটা বেহালও আছে, যে মাছ ধরে গাঙের ভিতরে বেহাল আছে না, নদীর ভিতরে বেহাল, ওই বেহালের কুচুরের নিচে আপনার ভরে রাখছে আজকেও। তা বিপিনুর, আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসতে পারে বা তাদেরকে যদি ব্যান করা হয়, এদের জীবন বাঁচাতে আমার হাতে কি লাঠি নিতে হবে না, অস্ত্র নিতে হবে না আমার নিজের নিরাপত্তার জন্য, জানের নিরাপত্তার জন্য? এটার জন্যই বিএনপি চায় যাতে আওয়ামী লীগ নির্বাচনে আসো। শুধু এটাই না, 40% মানুষ যখন নাকি বাংলাদেশে নির্বাচন হবে, যদি জাতিসংগত আছে, এটারও তো একটা আপনার প্রুফ আছে। বাংলাদেশে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের ভিতরে ধরেন এক্সাম্পল 100 জন মানুষ ভোট দিব, কথার কথা, তো 100 জনের ভিতরে আপনার 40% মানুষ হচ্ছে আওয়ামী লীগের ভোটার, ঠিক আছে? এখন 40% মানুষ যদি ভোট না দেয়, তাহলে বাকি থাকে কত সংখ্যা? 60%। এই 60%-এর ভিতরে ধরেন 40% বিএনপির, এখন বাকি থাকে 20%। তাহলে এই 60% মানুষের যদি ভোটাভুটি হয়, জাতিসংঘে এটা কি গ্রহণযোগ্য হবে? বিশ্ববাসীর কাছে কি এটা গ্রহণযোগ্য হবে? হবে কি বিপিনুর? হবে না। তাহলে আপনি যদি আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে পাঠাতে চান, তাহলে এই নির্বাচন কখনোই সুষ্ঠু বা গ্রহণযোগ্য হবে না বিপিনুর। আর আপনি কে যে আওয়ামী লীগকে আপনি নিষেধাজ্ঞা করতে চান? আপনি কে? আপনি বিএনপির মতো, আওয়ামী লীগের মতো এত বড় বড় 2টা দল, যে 2টা দল নাকি বাংলাদেশের স্বাধীনতার দল, এই স্বাধীনতা 2টা দলকে আপনি হুমকি দেন? আপনি কে? আপনি তো ওই শুক্র 8 দিনের ডাকসুর বিপি, সাবেক বিপি। হ্যাঁ, আপনি এখন বলতেছেন যে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করে, এবং যখন নাকি বিএনপি আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে কথা বলে, আপনি বিএনপিকে পর্যন্ত নিয়ে কথা বলেন বা সমালোচনা করেন বা এই ধরনের দুঃসাহস দেখান যে নেক্সট মান্থে কিংবা আওয়ামী লীগকে আমরা যেভাবে নিষেধাজ্ঞা করছি সেমভাবে না হয় আপনাদেরকে নিয়ে আমরা আন্দোলন করব, যাতে আপনারা ক্ষমতা এবং নির্বাচনে না আসতে পারেন। কত বড় স্পর্ধা আপনার! আপনি বাংলাদেশে 300 আসনের ভিতরে কয়টা আসনের রাখেন, যোগ্যতা রাখেন আপনি বলেন? হ্যাঁ, কয়টা আসনের যোগ্যতা রাখেন? এখন যদি বিএনপি এবং আওয়ামী লীগ যদি এক হয়ে যায়, আপনার মানে কি বলবো আসলে, এগুলো বলা ঠিক না, ঠিক আছে? এগুলো বলা ঠিক না, বললাম না, সত্যি বললাম না। তবে আমি একটা কথা বলতে চাই, বর্তমান আওয়ামী লীগের উপরে যে মব জাস্টিস হইতেছে বিপিনুর, আপনি কি এগুলো দেখতেছেন না? আর আমাদের বাংলাদেশের যে মিডিয়া আছে তারা তো টোটালি সাইলেন্ট,
তারা হচ্ছে আপনাদের সামনে ক্যামেরা নিয়ে যায় এবং আপনারা স্পষ্টভাবে মানে ভালো কথা বলেন, কিন্তু আপনাদের ক্যামেরার আড়ালে বা পিছনে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা ঘটাচ্ছেন বাংলাদেশের আনাচে কানাচে, এগুলা কি কোনো মিডিয়া এখন পর্যন্ত তুলে ধরছে? না, তুলে ধরে না বা তুলে ধরবেও না। কারণ কি জানেন, তারা যদি তুলে ধরে নেক্সটে আপনারা তাদেরকে মনে করেন মেরে ফেলবেন। বর্তমান বাংলাদেশে এগুলাই হচ্ছে। এই জানের ভয়ে বর্তমান বাংলাদেশে কোনো মিডিয়া কিংবা কোনো সাংবাদিক এই প্রসঙ্গে কথা বলতে পারতেছে না, কারণ তাদের জানের নিরাপত্তা নাই। আজ বাংলাদেশের মানুষের প্রতিটি মানুষ আপনার নিরাপত্তাহীনভাবে তারা জীবনযাপন করতেছে। বিপিনুর সাহেব, আপনাকে কি বলবো, 1971 সালে 7ই মার্চের যে ভাষণ ছিল, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এই যে ভাষণটা, এই ভাষণটাকে কি আপনি অস্বীকার করতে পারেন? শহীদ জিয়ার যে ভাষণ ছিল, সেই ভাষণটাকে কি আপনি অস্বীকার করতে পারেন? 7ই মার্চে শেখ মুজিবুর রহমানের যে ভাষণ ছিল, সেই ভাষণের অনুপ্রেরণা পেয়েই বাংলাদেশের লাখো লাখো প্রাণ, লাখো লাখো যুবক সে বন্দুকের মনে করেন মাঝে এভাবে তার বুকটা মনে করেন পেতে দিছে, নিজের জীবনের তোয়াক্কা করে নেই দেশের জন্য। আপনি সেই স্বাধীনতা দলকে আপনি অস্বীকার এবং নিষেধাজ্ঞা করতে চান, আন্ডারগ্রাউন্ডে পাঠাতে চান? এটা কখনোই ভালো কিছু বয়ে আনবে না বিপিনুর সাহেব আমাদের বাংলাদেশের জন্য। আপনি আওয়ামী লীগকে নিয়ে কথা বলেন কথায় কথায়, যাই কিছু করেন না কেন আওয়ামী লীগের দোষ, সেইটা দোষ, এইটা করছে সেইটা করছে। আরে ভাই, আওয়ামী লীগ তো বর্তমান বাংলাদেশে তাদের তো কোনো অস্তিত্বই নাই। আপনারা রাখছেন? রাখেন নাই তো। আজকেও ওই যে বললাম, ছাত্রলীগের কোনো একজন নেতাকে আপনারা মেরে কচুরির তলে আপনারা ফালায় রাখছেন। এটা আপনারাই ভালো জানেন যে কারা হত্যা করতে পারে, এই হত্যাকাণ্ডটা পিছনে কারা থাকতে পারে, এটা আপনারাই ভালো জানেন। তাহলে এগুলা কি কোনো মিডিয়া প্রচার করছে? করে নাই। কোনো মিডিয়ার হেডলাইন কি হয়েছে? হয় নাই। তাহলে বিপিনুর সাহেব, না জানি বাংলাদেশের আনাচে কানাচে আরো কত এই ধরনের নিরহ প্রাণ, যে মানে কি বলবো ভাই, বলার কোনো ভাষা নাই, এটা নিয়ে কথা বলার কোনো মানুষ নাই। আরে ভাই, বিএনপি তো আজকার দল না, স্বাধীনতার দল। তিনি যে চাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, কেন চায়? কেন চায় বিপিনুর? হ্যাঁ, এটা বোঝার আপনার সেই সক্ষমতা নাই, কারণ আপনি শুক্র 8 দিন ধরে হচ্ছে আপনার রাজনীতিতে আসছেন। আর বিএনপি আর এই আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল, যুদ্ধের দল। বুঝতে পারছেন? যুদ্ধ করে স্বাধীনতা আনছে বিপিনুর। আপনি এদেরকে নিষেধাজ্ঞা করতে চান, কত বড় স্পর্ধা আপনার। আমি আসলে আপনাকে নিয়ে আর কিছু বলতে চাই না। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, এবং মনের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই বিএনপির মির্জা ফখরুল সাহেবকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।